নেতৃত্বে যুগপৎ জোটের সরকার গঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। যে আজকে পাতলা জিতলে বাঞ্ছারামপুরের দাবি দেওয়া, বাঞ্ছারামপুর নিয়ে আমাদের স্বপ্ন, বাঞ্ছারামপুর নিয়ে আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এইটা পরবর্তী 12 তারিখে যে সরকার গঠিত হচ্ছে তার কাছে আমরা তুলে ধরতে পারবো। সরকার কার হচ্ছে? বিএনপির নেতৃত্বে যুগপৎ জোটের সরকার গঠিত হবে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে এই যদি সরকার গঠিত হয়, সেই সরকারের কাছে আমরা এখানে যুগপৎ জোটের প্রার্থী হিসাবে আমরা যদি জয়লাভ করি, তাহলে আমাদের দাবি দেওয়া তুলে ধরার একটা শক্ত জায়গা থাকে না? সেইটা আপনারা কাজে লাগাবেন। সেইটা কাজে লাগাতে হলে পাতলাকে বিজয়ী করতে হবে, এবং যেটা একটু আগে বলা হলো যে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে হবে। যত বেশি মানুষ ভোট দিবে আমরা বিশ্বাস করি পাতলা মার্কা বিপুল ভোটে জয়লাভ করবে। আর যত বেশি ভোটে আমরা জয়লাভ করব, তাতে এটাই প্রমাণিত হবে যে বাঞ্ছারামপুরের আগামী যে পরিকল্পনা, এর পেছনে বাঞ্ছারামপুরবাসীর পূর্ণ সমর্থন আছে। সেই শক্তিতে বলীয়ান হয়ে আমরা আগামী দিনে সংসদে এবং সরকারের নীতি নির্ধারণে আমাদের কর্ম পরিকল্পনাগুলো তুলে ধরব। বাংলাদেশ পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব এগোচ্ছেন, সেই পরিকল্পনা আমরা বাঞ্ছারামপুরের উন্নতি এবং নিরাপদ বাঞ্ছারামপুর পরিকল্পনাটাও যুক্ত করে দিতে চাই। সেটা করতে গেলে আপনাদের সবাইকে এখন নির্বাচনটা করতে হবে। এটা কেবল আমার নির্বাচন নয়, এই নির্বাচন এখন আপনাদের নির্বাচন। প্রত্যেক ঘরে ঘরে যাবেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এই মাতলা মার্কাকে বুঝিয়ে দেবেন এবং তাদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করবেন। অনেকে গীবত গাইছে, অনেকে টাকার খেলায় নেমেছে, অনেকে কারসাজি করতে চাইছে। এই সব ধরনের তৎপরতাকে আপনারা উপেক্ষা করে মোকাবেলা করে আগামী 12 তারিখে মাতলাকে বিজয়ী করতে হবে, সেই কাজ আপনারা করবেন। আমরা আশা করি আমরা সবাই মিলে বাঞ্ছারামপুরকে গড়ে তুলতে পারবো, আর তার মধ্য দিয়ে পুরো বাংলাদেশকে আমরা শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে পুরো বাংলাদেশকে আমরা পুনর্গঠন করব।